নমস্কার বন্ধুরা, সঙ্গীতা ডেলি লাইফ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। নতুন সকাল, নতুন দিন, আর ফুল দেখে মন মেজাজ ভীষণ ভালো হয়ে যায়। তো আমি তো বলেছিলাম আগের ভিডিওতে যে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই জন্য আমার ছাদ বাগান ভীষণ অপরিষ্কার হয়ে গেছে। আপাতত আমি ছাদে এসেছি, প্রচণ্ড রোদ, কিছু কারি পাতা লেবু ঠেবু নেবো চুলের যত্ন করার জন্য, কারণ চুল ভীষণ খারাপ হয়ে গেছে। তাই কিছু কারি পাতা পেস্ট করব, আর তার মধ্যে হেনা ঠেনা মিশিয়ে চুলের একটু যত্ন করবো। নিজের বাগান থেকেই যখন পেয়ে যাব তখন আর কেনার কি দরকার, আর বাইরের কেমিক্যালটাই বা দেবো কেন চুলের মধ্যে। তাই কিছু নিয়ে নিলাম, কিছু লেবু, যেই লেবুগুলো কিন্তু শুকিয়ে গেছে অনেক, কারণ কি সময় মতো তোলা হয় না, লেবু কিন্তু সময় মতো না তুললে শুকিয়ে যায়। তো সেই সব লেবুগুলোকে তুলে নিলাম। আর এদিকে দেখুন পালং শাকটা কি সুন্দর বড় মোটা সোটা হয়েছে, একদিন ঝোল হয়ে যাবে। ওখানে একটা মানে ঝোলও হয়ে যেতে পারে, চচ্চড়িও দিতে পারি। তো এখন ওই বড় পালং শাকটা ছেড়ে দিলাম, ছোটো ছোটো শাকগুলোই তুলে নেবো। ছোটো ছোটো পালং শাক টাপে পুরো ভরে গেছে, সাথে কিছু লাল শাকও তুলে নেবো। নিজের বাগান থেকে শাকসবজি তুলে রান্না করার মজাটাই আলাদা। বাজারে তো সমস্ত কিছু কেমিক্যাল, রাসায়নিকে, আর নিজের বাগানে যদি জৈবভাবে আপনারা কিছু শাকসবজি চাষ করতে পারেন, সেগুলো শরীরের জন্য খুব উপকারী। দেখুন সব কিছু তো আমরা পারবো না ছাদের মধ্যে বা বাগানের মধ্যে করতে, তবুও যতটুকুনি করা যায়, এতে মন মেয়াদটাও ভালো লাগবে। গাছ প্রকৃতির নেচারের সাথে থাকতে দেখবেন আপনার শরীর মন এমনিই ভালো হয়ে যাবে, আর আপনি পুরো খাঁটি জিনিসটা খেতে পারবেন। আর বাকি সবই তো ভেজালে ভরা, কিন্তু কিছু করার নেই, ভেজালের যুগ চলছে, সুতরাং ভেজাল তো আসবেই। তো কাজকর্ম মোটামুটি শেষ, আর প্রচণ্ড রোদ, বেশিক্ষণ দাঁড়াবো না, বাকি কাজ অনেক আছে ছাদের, কিন্তু আজকে আর এত রোদের মধ্যে পারছি না। আর দেখুন মিশো থেকে আমাদের একটা পার্সেল এসছে, এটা একটা র্যাক অর্ডার দেওয়া হয়েছিল আমাদের ঘরে। কিছু গাছের জিনিসও থাকবে, যেমন গাছের অনেক কিছু জিনিস, যেমন খাবার দাবার, বীজ দানা ঠানা যেগুলো অর্ডার করি, ছোটো ছোটো বীজগুলো, বীজ থেকেই তো গাছ তৈরি করি, সেই বীজ টিজ, আর কিছু আমাদের যে টুকটাক জিনিস টিনিস রাখার জন্য, ছোটোখাটো জিনিস এদিক ওদিক খুঁজে পাওয়া যায় না। তো কাঁচি ঠাঁচি, গাছের তো প্রচুর জিনিস থাকে, অনেক কাঁচি, নিড়ানি ঠিরানি, আরও অনেক কিছু। তারপরে আমাদেরও অনেক কিছু ছোটোখাটো জিনিস যেগুলো রাখার জন্য অর্ডারটা করেছি। তো আমার মেয়ে সেটিং করছে, আমার ছেলেও চলে আসবে, পড়তে গেছে, ও এসে গেলে দুজনে মিলে সেটিং করে দেবে। আর দেখুন কিছু ঠাকুরের কাপড় চোপড় আছে, যেগুলো পাট করে ভাঁজ করে রেখে দেবো এর ভেতরে, কারণ ছোটো ছোটো জিনিস না খুঁজে পাওয়া যায় না। আমি ঠাকুরের জামা কাপড় কেচে আলমারিতে রাখি, যেহেতু আমার ঠাকুর ঘরটা ভীষণ ছোটো। তো এখন সে ভালো হলো, এই র্যাকটার মধ্যে দুটো র্যাকে ঠাকুরের জামা কাপড়, আসন টাসন সব কেচে ধুয়ে রাখা যাবে। তো দেখুন আমার ছেলেও এসে গেছে, এবার দুই ভাই বোনে মিলে সেটিং করছে, ততক্ষণে আমার একটু রান্নার কাজ বসিয়ে দেবো, কারণ কি রাত্রির হচ্ছে। আর সকালবেলা তেমন কোনো কাজ করতেই পারিনি, আর রান্নাও ঠিক মতো করা হয়নি, কারণ কি এই সব ঝামেলা, গাছের ঝামেলা ঠামেলা থেকে পার হয়ে, আর ছেলে মেয়েও ছিল না, সেই জন্য রান্নাটাও ঠিকভাবে করা হয়নি, কোনো রকমই খাওয়া হয়েছে। আর আমার শরীরটা ভালো নেই বলে আমি নিজের জন্য অত কিছু করতে পারিনি। তো র্যাকটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে, খুব একটা বেশি দামও না, 550 টাকা মতো দাম। আর এদিকে দেখুন গাছের তরল সার নিয়ে বাগানে চলে এসেছি, এই তরল সারটাই এখন গাছে দেবো, আর সমস্ত ঝোপঝাড় কেটে পরিষ্কার করে দিয়েছি। কিন্তু এই আগাছাগুলো কিন্তু আমি ফেলবো না, এই আগাছাগুলোই গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো, আর দিয়ে মাটি চাপা দিয়ে দেবো। তাই জন্য একটু রোদে শুকনো করতে দিয়েছি, শেকড়গুলো যাতে শুকিয়ে মারা যায়। এই দেখুন লাউ গাছের ট্রেটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, এত আগাছা থাকলে কি আর গাছ হয়। এবার এই মাটিটাকে একটুখানি খুশে নেবো, এর মধ্যে আগাছা মাটি দিয়ে ট্রেটাকে ভরাট করে নেবো। তো সমস্ত আগাছাগুলো, এটা বড় ছাদের আগাছা, যেটা আগের দিনকে পরিষ্কার করেছিলাম, পরিষ্কার করে বাগানে এক সাইডে রেখেছি। আমার কিছু কাজও আছে, নয়নতারা গাছের আজকে রিপোর্টিং করব, অনেক নয়নতারা গাছ ছোটো ছোটো আছে, সেগুলো বড় জায়গায় দেবো, বীজ থেকে দানা তৈরি করা করব। আর দেখুন সমস্ত গাছ এইভাবে ভুট্টা গাছের তলায় ভরাট করে দিয়েছি, কারণ ভুট্টা গাছের শেকড় বেরিয়ে গেছে, একটু মাটি দেওয়া দরকার গাছে পুষ্টি পাওয়ার জন্য। তো আমি অত মাটি তো আমার কাছে নেই, আর আমি মাটিটা খুব কমই ব্যবহার করি, আমি এইরকম শাকসবজি আগাছা ঠাগাছা এইগুলোকেই গোড়ায় গোড়ায় পচিয়ে দিয়ে দিই, এর ওপর মাটি চাপা দিয়ে দিই, এতেই সারও তৈরি হয়ে যাবে, আর মাটিতেও রূপান্তরিত হয়ে যাবে, তাহলে ট্রেটা একটু হালকাও থাকবে। আর দেখুন ভুট্টা গাছের কি সুন্দর ফুলটা, দেখেও মনটা শান্তি লাগছে। আমি প্রতি বছরই ভুট্টা গাছ করি, আর এটা হচ্ছে সুইট কর্ন, মিষ্টি মিষ্টি ভুট্টা, বেশ ভালোই লাগে। তো এই বছরে তো অনেকটা দেরি করে বসিয়েছিলাম, তাও দেখুন বর্ষার আগে আগে হয়ে গেছে। আর এদিকে দেখুন কত টব খালি হয়ে গেছে, এই মাটিগুলোর মধ্যে ফুল গাছ ছিল, এগুলো সব গরমে মারা গেছে। আর এদিকে কিছু লাউ গাছ আবার ট্রের মধ্যে দিয়ে দিয়েছি, যেই ট্রেগুলো খালি হয়ে গেছিলো, লাউ গাছ কুমড়ো গাছ সেগুলো দিয়ে দিয়েছে, সাথে আগাছা মাটি। এবার বাগানটা একটু এক সাইড দিয়ে পরিষ্কার করে নেবো। দেখুন ভুট্টার ট্রেটাও পুরো ভরাট করে দিয়েছি মাটি আগাছা দিয়ে, এগুলো আস্তে আস্তে বসবে, সারে
মালায় পরিণত হবে। আর নিচে চলে এসেছি, এই যে নয়নতারা ছোটো ছোটো নারকেলের মালার মধ্যে গাছগুলো এবার একটুখানি বড় জায়গার দরকার। আর এই ছোটো ছোটো ফুল গাছগুলো থাক এই টপের মধ্যে, এখন কিছু অসুবিধা নেই। আর সমস্ত মাটি, এইটা হচ্ছে অল্প মাটি সব রোদে দিয়েছি। এবার ওপরে যাব, কিছু কাজ আছে, যেমন এদিকে দেখুন লাউ গাছটাকে দড়ি দিয়ে বাঁধবো, এরকম ছোটোখাটো ওপরে ছাদেও কিছু কাজ আছে, যেগুলো লতানো গাছ সেগুলোকে একটু সাপোর্ট দেবো। এদিকে একটা বালতির মধ্যে 2টো লাউ গাছের চারা দিয়েছিলাম, সেখানে একটা মারা গেছে, একটা রয়েছে। আর দেখুন সকালবেলা কি সুন্দর আকাশটা লাগছে। তো আমি নয়নতারার গাছগুলোকে সব নামিয়ে নেবো, এগুলোকে কেটে ছেটে ঝোপালো করব। ফুলের মায়া করলে চলবে না, কারণ নয়নতারা গাছে ছোটো থেকেই ফুল আসে, আর যদি ফুল নিতে চান তাহলে কম কম ডালে কম কম ফুল আসবে। এই জন্য যদি আপনারা মাথাগুলো কেটে দেন তাহলে ঝোপালো হবে, আর ঝোপালো হয়ে অনেক ব্রাঞ্চ বেরোবে, তখন প্রচুর ফুল হবে। তাই জন্য দেখুন আমি ফুল সমেত ডোকাগুলোকে কেটে দিচ্ছি, মাথাগুলোকে কেটে নিয়ে পরিষ্কার করে দেবো, ছোটো ছোটো সাইজের করে দেবো, তাতে ছোটো গাছ ঝোপালো হবে আর ফুলে ভরা থাকবে, দেখতে কিন্তু দারুণ লাগে। সেই জন্য আমি এইদিকে কত গাছের গেনে, আমার নয়নতারা গাছের যেমন অনেক বেশি, আমি অনেক গাছ লাগিয়েছি, দেখতে খুব ভালো লাগে, ছাদে ফুলে ভরা থাকে। তো কোনো গাছ হোক না হোক বা কোনো ফুল গাছে রোজ ফুল দিক না দিক, রোজ মানে নয়নতারা গাছে কিন্তু 12 মাস ফুল দেয়, খালি বর্ষার টাইমে একটুখানি অসুবিধা হয়, মানে ঠিক ফুল হতে চায় না, বীজ হয়ে যায়, সেই সময়টা ছাড়া বাকি সারাটা বছর ফুল দেয়। আর এদিকে বোগেনভেলিয়া গাছটা দেখুন পুরো ফুলের ভারে পুরো হেলে গেছে, সেটাকে লাঠি দিয়ে সাপোর্ট দিয়ে একটু বেঁধে দেবো। আর পেছনে নয়নতারার যে ডালগুলো কেটেছি সেইগুলোকে তুলে একটা টাপের মধ্যে তুলে রাখবো, পরে এইগুলোকেই সার তৈরি করব, কিচেন কম্পোস্টের মধ্যে দিয়ে দেবো। তো এই গাছটাকে পুরো ভালো করে বেঁধে নিলাম। এবার নয়নতারার যে ছোটো ছোটো চারাগুলো আমি যে কোনো গাছের গোড়ায় দানা ফেলে দিই, নয়নতারার জন্য অন্য কোনো টপ আমি ব্যবহার করি না, দানাগুলো তো আমি গাছ থেকেই পেয়ে যাই, সেই গাছ থেকেই আমি সমস্ত চারা তৈরি করি। আর কুলিয়াস গাছের মাথাগুলোকে কেটে দিচ্ছি যাতে গাছটা আরও ঝোপালো হয়, দেখতে আরও ভালো লাগবে। এরকম ছোটো ছোটো ওপরের মাথাগুলো যদি কেটে দেন, মানে ছোটো ছোটো কুচি কুচি ছোটো ছোটো পাতা, তাহলে ঝোপালো হবে। আর বোগেনভেলিয়ার এই রঙটা দেখুন, রানী কালার, দেখতে কত সুন্দর লাগছে। পেছনেরটা যেটা পাশাপাশি যেটা রয়েছে সেটা আগে ফুটেছে। আর লাল শাকের দেখুন দানা করতে দিয়েছি, গাছে প্রচুর বীজ হয়ে গেছে, তো আমি আরও কিছুদিন রাখবো, বীজগুলো যখন পেকে যাবে তখন তুলে রেখে দেবো। লাল শাক কলমি শাক এইভাবেই আমি করি। আর এদিকে কিছু শাক গাছগুলো আছে যেগুলো হেলে পড়ে গেছিলো, সেগুলোকে এই লাঠি আর দড়ির সাহায্যে তুলে দিয়েছিলাম, কিন্তু আবারও সেগুলো বেয়ে পড়ে যাচ্ছে। আর এদিকে দেখুন পার্পেল হার্ট গাছটাকে আমি কেটে ছেটে একদম সাইজ মতো ছোটো করে দেবো, জঙ্গল মতো হয়ে গেছে, দেখতে বাজে লাগছে, সুন্দর শেপ করে রেখে দেবো, তাতে দেখতে সুন্দর হবে। আর হাত পাচ্ছি না পেছনে, তাই রডের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে গাছ পরিষ্কার করে দিলাম। আর এই সবগুলো কোনো কিছুই কিন্তু আমি ফেলবো না, গাছের ডাল পাতা, শুকনো পাতা, ভালো পাতা, কচি পাতা যেগুলো কেটে বাদ দিচ্ছি সব এগুলো কিচেন কম্পোস্টে যাবে, এইগুলোকেই সার তৈরি করে আমি গাছে দিই। আমি কিন্তু গাছের জন্য আলাদা করে খাবার কিনি না, আমার কেনা খাবার, আমার বাগানে যা কিছু গাছ সব জৈবভাবে করি। আর এদিকে দেখুন পুঁই শাক গাছ আর বেগুন গাছ, ঢেঁড়স গাছের যে পাতাগুলো পেকে গেছে সেই পাতাগুলোকে তুলে কেটে পরিষ্কার করেছি। বাগান করতে গেলে তো একটু খাটনি আছে, কিন্তু এই কাজগুলো করতে না ভীষণ মজা লাগে। আর এদিকে দেখুন সবজির খোসাগুলো আমি জমিয়ে রেখেছিলাম 1 সপ্তাহ ধরে। আমার সবজির খোসা মানে আমি যে রান্না করি, ফলের খোসা, সবজির খোসা, চা পাতা, ডিম, এইগুলোকে প্যাকেটে ভরে ভরে একটু করে ছিদ্র করে করে সমস্ত গাছের গোড়ায় দিয়ে দিলে এই খাবারগুলো পচে গিয়ে সার তৈরি হবে, আর লিকুইডগুলো গাছের গোড়ায় যাবে, তার ফলে গাছে সবসময় খাবার পেতে থাকবে, গাছের চেহারা এমনিই ভালো হবে, আর এর থেকেই কিন্তু প্রচুর পরিমাণে খাবার পেয়ে যাবে, আলাদা করে খাবার দেওয়ার দরকার নেই। তো সমস্ত গাছের গোড়ায় দিলাম, সব গাছে তো হয় না, যখন যেরকম হয় পরপর দিতে আসছি, কোনো সময় এই সাইডে কোনো সময় বাঁ সাইডে, এই একদিনে তো অত সবজির খোসা জানানো সম্ভব না, তখন যখন যেভাবে হয় 4-5টা করে নিয়ে আসি। আর নয়নতারা দেখুন এই ক্যাকটাস গাছের তলায় চারাগুলো হয়েছে, ছোট বড় মাঝারি সমস্ত রকমের কাপ নিয়ে নিয়েছি, আর সমস্ত রকমের গাছ লাগিয়ে দেবো। নয়নতারা গাছ যেভাবেই আপনি বসান না কেন মরে না, এই যে একটা খুব ভালো গাছ, খুব কষ্ট সহ্য করতে পারে, আর প্রচুর ছোট থেকে ফুল দেয়। তো আমি এরকম বড় বড় গাছগুলোকে বড় টপে দিলাম, বড় টপ মানে কি, এগুলো খুব বেশি বড় টপ না, 4 ইঞ্চির টপ। আর এইদিকে দেখুন চায়ের কাপ একটা ছিল, চায়ের কাপেও বসিয়ে দিচ্ছি। আর কিছু দানা বীজতে পেয়েছিলাম গাছ থেকে, সেই দানাগুলো অন্য গাছের গোড়ায় ছড়িয়ে দিলাম। এই যে এদিকে যে নারকেলের মালাগুলো রয়েছে দেখছিলেন, প্রথমে দেখিয়েছিলাম, সেই নারকেলের মালাগুলোকে ছোটো টবের তলায় দিয়ে দিলাম, ছোটো টবের মধ্যে একটু মাটি ভরে নারকেলের মালাগুলো বসিয়ে দিলাম, ওতেই গাছ ভালো হবে। আর এদিকে দেখুন গাছটা তখন কাটাই ছাটাই করেছি, দেখতে কত সুন্দর লাগছে। আর নাকচম্পা গাছগুলো কাটিং থেকে চারা করেছিলাম, সেইগুলোও ধরে গেছে মাটির সাথে। আর ফ্রিজ থেকে চলুন, ফ্রিজে সবসময় আমার গাছের জন্য ঠান্ডা জল করা থাকে, ঠান্ডা জল আমি করতে দিয়ে রাখি, আর বরফ জমিয়ে রাখি যাতে গাছের জন্য সুবিধা হয়। বিকেলবেলা যখন গাছে স্প্রে করবো, গাছে একটু ঠান্ডা জল দেবো, যেই সব
গাছ রোদে পুরো ঝলসে যায়। বিকালে সূর্য মানে ডোবার পর আমি এই বরফ জল মিশিয়ে দিই, সাথে স্প্রেও করি, খুব কাজে দেয়, আবার গাছের গোড়াতেও দিই। তো এটা হচ্ছে একটা ধরনের স্টিকার। এই স্টিকারের সাথে কীটনাশক মিশিয়ে, কীটনাশক বলতে কি আমি কিন্তু নিম তেলই ব্যবহার করি, নিম তেলও আমি ঘরে তৈরি করি, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এবার সমস্ত গাছে দিয়ে দেবো, এতে গাছের পোকা মাকড় ফাঙ্গাস টাঙ্গাস সব চলে যাবে, আর গাছের পাতাগুলোও ভালো থাকবে, পোকামাকড়ও চলে যাবে, ক্ষতিকারক পোকারা। বেশি দেবো না, এই মাসে একবারই দেবো যেহেতু বৃষ্টি হয়েছে। আর খুব বেশি কীটনাশক ব্যবহার করি না আমি, এমনিতেই ধরো গাছ ধুয়ে দিলে পোকামাকড় এমনিতেই চলে যায়। আর এই জাম গাছটা যেটা মারা গেছে, এখন দেখুন কি সুন্দর কচি কচি পাতা বেরিয়ে গেছে। জাম গাছটার যখন এসেছিলাম দেখতে কী অবস্থা ছিল, আর এই 5-6 দিনের মধ্যে গাছের চেহারা আবার সুন্দর হয়ে গেছে। দেখুন আজকে আর সময় নেই, ভাত পোস্ত করেছিলাম, তো এটা খেয়ে আজকে ব্লগটা শেষ করি।